আমরা একটা ইউনিটি তৈরি করি, এমন ভাবে করব মিম্বর থেকে হক কথা প্রত্যেক মিম্বর থেকে বের হবে। কেউ যদি কোন ইমামের বিরুদ্ধে একটা কথা বলে, সাথে সাথে সমস্ত আইম্মায়ে মাসাজিদ, সমস্ত উলামায়ে কেরাম একসাথে তার জবাব দেব আমরা ইনশাআল্লাহ। আমরা আমাদের ইউনিয়ন থেকে যত বেদাত, যত কুসংস্কার, যত কুফর, যত শিরক, যত অসামাজিক কার্যকলাপ আছে, সমস্ত উলামায়ে কেরাম এক বাক্যে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে হয়ে আমাদের ইউনিয়ন থেকে ইনশাআল্লাহ এগুলোকে দূরীভূত করে ছাড়বই ছাড়বো ইনশাআল্লাহ। किससे कहूं कोई तो गम खार नहीं, या खुदा तेरे सवा कोई मददगार नहीं। दर दिले मन सद बारजू दिल बा कुजा कुजा ने हम, तन्हमा दाग दाग शुद कुंबा कुजा कुजा ने हम। সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, দীর্ঘ সময় ধরে সেই তিনটা থেকে ধারাবাহিকভাবে উলামায়ে কেরামগণ খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমরা ধারাবাহিকভাবে আলোচনাগুলি শুনেছি। এখানে উলামায়ে কেরাম উপস্থিত আছেন, আকাবের উলামায়ে কেরাম। ওনাদের সামনে আমি ছোট মানুষ, কি আর বলবো, সময়ও শেষ। আমি আমার ইউনিয়নের উলামায়ে কেরামদেরকে এখানে আসার জন্য আমন্ত্রণ করেছি। মনে মনে আজানের জবাব দিলে ভালো হয়। আজকে যে আয়োজনটা হয়েছে এটা হেফাজত ইসলামের উদ্যোগে। হেফাজত ইসলাম শব্দের অর্থ কি এটা আমরা সকলেই জানি, যেহেতু উলামায়ে কেরামের এখানে আসা এবং বসা। ইসলামের সংরক্ষণ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পর থেকে শেষ নিঃশ্বাসের ত্যাগ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই ইসলামকে জগতের বুকে প্রতিষ্ঠা করে গেছেন। এমনকি তায়েফের ময়দানে ঘোষণা হয়েছিল আলিয়ুম আকমালতু লাকুম দীনাকুম। আমরা সবাই জানি উলামায়ে কেরাম দিন পরিপূর্ণ। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি উলামায়ে কেরাম, আমরা সকলে নবীজির ওয়ারিস, উত্তরসূরি। উলামায়ে কেরামের দায়িত্ব কি, উলামায়ে কেরামের কর্তব্য কি, এ সম্পর্কে আমরা সম্যক অবগত। আমি অত্যন্ত আবদারের সাথে যারা এখানে উপস্থিত আছি আমাদের ইউনিয়নের এই কথাটা বলবো, আমাদের হাতে যেহেতু মিম্বর আছে, আমরা জুমার সময় কথা বলি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলনেওয়ালা মানুষগুলাই আমাদের ইউনিয়নে বসবাস করে। তারা আল্লাহকে বিশ্বাস করে, নবীজিকে মহব্বত করে। মুহতারাম আইম্মায়ে মাসাজিদ, উলামায়ে কেরাম, মিম্বর থেকে আমরা যে কথাগুলো বলবো, এই কথাগুলো যেন কোন ঘটনা, কিচ্ছা কাহিনী এগুলো না হইয়া দিক নির্দেশনামূলক কথাগুলো হয়। যে কথাগুলোর মাধ্যমে মুসল্লিয়ানে কেরাম যারা আসতেছেন, এদেরকে আমরা মনে করব ওনারা আমাদের ছাত্র, আমরা হইলাম উস্তাদ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মুআল্লিম রূপে দুনিয়াতে পাঠিয়েছেন। আর আমরা ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে এই জমানার উলামায়ে কেরাম যারা, এরা মুআল্লিম। সাধারণ জনতা যারা, তারা মুতাআল্লিম, তারা ছাত্র। তাহলে উস্তাদের দায়িত্ব কি? ছাত্রকে সঠিক জিনিস শিক্ষা দেওয়া। সেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, দিনকে রেখে গেছেন আমাদের কাছে আমানত রূপে। হুজুর কিছুক্ষণ আগে যে কথাগুলো বলছেন, একটু চিন্তা করে দেখি, এইরকম কথাগুলো যদি জুমার মসজিদে মিম্বর থেকে যদি আসতো, উম্মতের সংশোধন আলহামদুলিল্লাহ অনেক আগে হয়ে যেত। আমরা উলামায়ে কেরামরা যারা আছি, এরা যদি ঐক্যমতে থাকতাম, এক থাকতাম, ঠিক কোরআনে কারিমে যেমনি আছে, হাদিসের মধ্যে যেভাবে আছে, ফিকহের কিতাবে যেভাবে আছে, ঠিক সেইভাবে আমি নিজেও আমল করব, উম্মতকে সেইরূপে উঠাবো। আল্লাহ পাকের ঘোষণা, কুনু রাব্বানিয়িনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব ওয়া বিমা কুনতুম তাদরুসুন। আমরা সবাই জানি। মুহতারাম হাজিরিন, এজন্য
কিতাবের সাথে জিন্দেগিকে মিলানো। যেভাবে কিতাবের মধ্যে আছে সেভাবে আমার জীবনকে আমি গড়ব, সমাজকে গড়ব, ইউনিয়ন, থানা, জেলা, দেশ, পুরা বিশ্বকে গড়ার জন্য জিম্মাদার হিসেবে আল্লাহ তাআলা আমাদের হারেককে দুনিয়াতে পাঠিয়েছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমরা জিম্মাদার। এজন্য কুল্লুকুম রায়িন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আমাদের দায়িত্ব আছে। মহতারাম হাজিরিন, মনে ব্যথা না নিলে আমি একটা কথা বলতে চাই, আমরা ইমাম, আমরা কারো গোলাম নই। আমরা কি ইমাম? আমরা কারো গোলাম নই। হক কথা বলতে ভয় কিসের? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ঠিক কথা পৌঁছাই দাও। শেষে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। যেহেতু আল্লাহ হেফাজতের দায়িত্বই নিছেন, তাহলে আমাদের আর ভয় কিসের? হক কথা বলতে কোনো ভয় আছে? মুআজ্জাজ কথা লম্বা করব না, যেহেতু নামাজের সময় নিকটবর্তী। আমি অনেকগুলা কথা বুকের মধ্যে জমা ছিল, কিন্তু সময় নাই। ইনশাআল্লাহ যেহেতু আমরা শুরুজন করছি, আস্তে 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 ইনশাআল্লাহ আমরা আমাদের এই পরিসরকে আরো বাড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে হিম্মত দান করে। আমি একটা আবদার করে বলবো এই কথাটা, ভাই, শুরু করা কষ্ট, শেষ করা কিনা কষ্ট না। ইবতিদা মুশকিল है लेकिन इंतहा মুশকিল নেই। শুরু করা কষ্ট, শেষ করা কষ্ট না। আমরা হিম্মত করে শুরু করব, আল্লাহ তাআলা কি করবে? সম্পাদন করবে। আল্লাহ শেষ করার তৌফিক দান করবে। আমি আমার ইউনিয়নের সমস্ত আইম্মায়ে মাসাজিদ যারা আছেন, ওনাদের কাছে আমি এতটুকু দাবি করব, আমরা একটা ইউনিটি তৈরি করি, এমন ভাবে করব মিম্বর থেকে হক কথা প্রত্যেক মিম্বর থেকে বের হবে। কেউ যদি কোন ইমামের বিরুদ্ধে একটা কথা বলে, সাথে সাথে সমস্ত আইম্মায়ে মাসাজিদ, সমস্ত উলামায়ে কেরাম একসাথে তার জবাব দেব আমরা ইনশাআল্লাহ। আমরা আমাদের ইউনিয়ন থেকে যত বেদাত, যত কুসংস্কার, যত কুফর, যত শিরক, যত অসামাজিক কার্যকলাপ আছে, সমস্ত উলামায়ে কেরাম এক বাক্যে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে হয়ে আমাদের ইউনিয়ন থেকে ইনশাআল্লাহ এগুলোকে দূরীভূত করে ছাড়বই ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো আলোচনা হইল, আমাকে আমাদের সকলকে আমলের তৌফিক দান করে। যেহেতু জামাতের সময় কাছাকাছি, হুজুর কথা বলে ইনশাআল্লাহ দোয়া করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো আলোচনা হইল, আমাকে আমাদের সকলকে আমলের তৌফিক দান করে। যেহেতু জামাতের সময় কাছাকাছি, হুজুর কথা বলে ইনশাআল্লাহ দোয়া করে দিব।